কলার মোচাটা আমরা উপকারের জন্য খাই। বেশি ঝাল মশলা দিয়ে রান্না করলে এটার উপকারিতার থেকেও অপকারিতাই বেশি হয়। আর কলার মোচা রান্না করলে নাকি কালো হয়ে যায়। তাহলে চলো আমি কিভাবে রান্না করি আর কালারটা দেখাবো তোমাদেরকে। কলার মোচাটা প্রথমে কেটে নিয়েছি আর তারপরেই কিন্তু জলে দিয়েছি। অনেকেই আছে দেখি কলার মোচা কেটে জলের ভিতর রাখে, না হলে নাকি কালো হয়ে যায়। কিন্তু দেখো আমি কিন্তু একটুও আগে থেকে জলে ভিজিয়ে রাখি না, আমি পরে জলে ভিজিয়ে রাখি। কলার মোচাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে জিরে, তেজপাতা, শুকনা মরিচ আর কিছুটা গরম মশলা ফোড়নে দিয়েছি। আর এখন বেশ কিছুটা আলু দিয়ে খুব ভালো করে আলুটা আগে ভেজে নিয়েছি। এখন আমি কলার মোচাগুলো দিয়ে দিয়েছি আর তারই মাঝে লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে ঢেকে কিন্তু রান্না করে নেব। এর ভিতরে কিন্তু আমি তেমন কোনো মশলা ইউজ করিনি। এখানে তোমরা চাইলে একটু জিরে আর একটু আদা বেটে দিতে পারো। আমি একেবারে কম মশলা ব্যবহার করে এই কলার মোচাটা রান্না করি। আমার কাছে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। কলার মোচাটা যখন পুরোপুরিভাবে রান্না হয়ে আসবে তখন আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু গরম মশলা। এটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি সব সময় রান্নার শেষে কাঁচামরিচটা ব্যবহার করি। আর এটা দেওয়ার একমাত্র কারণ আমাদের কাছে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমার বাবুর জন্য উঠিয়ে রেখে তারপর মরিচটা ব্যবহার করি। এতে আমার বাবুরও একটু খেতে ভালো হয় আর কি। রান্না কিন্তু হয়ে গেছে। কলার মোচার কালারটা কত সুন্দর হয়েছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও।